হ্যালো নমস্কার, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজ আমরা একটি নতুন রিপোর্ট নিয়ে এসেছি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, আহ, যা আমাদের ক্লাসিক মেন্স কেপিএসআই ডাব্লিউপিএসআই এসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জানি একটি রিপোর্ট আমরা খুব সহজ সরল ভাষায় লিখব। আশা করি রিপোর্টটা তোমাদের ভালো লাগবে, যা 200 শব্দের মধ্যে লেখা আছে। তো চলো রিপোর্টটা শুরু করছি তাহলে। ফার্স্ট স্লাইড। আমরা এটির নাম দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং এ মেজর থ্রেট টু আওয়ার প্ল্যানেট, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন আমাদের আমাদের পৃথিবীর জন্য এক বড় হুমকি। বাই স্টাফ রিপোর্টার, নিউ দিল্লি। এখানে ডেট দেবে একটা, যে কোনো ওই পরীক্ষা ডেট দেবে বা অন্য যে কোনো ডেট দিতে পারো। তাহলে শুরু করছি রিপোর্টটা আমরা। The global warming has emerged as the biggest threat to the environment in the 21st century, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন একবিংশ শতাব্দীতে পরিবেশের জন্য একটি সবচেয়ে বড় হুমকি হিসেবে সামনে এসেছে। It refers to the continuous rise in the average temperature of the Earth's atmosphere, অর্থাৎ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বোঝায়। It not controlled immediately, if not controlled immediately, যদি এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা না যায়, it could lead to disastrous consequences for mankind, তাহলে এটা মানব জাতির জন্য খুবই একটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। যেমন নেক্সট স্লাইডে, the primary cause of global warming is the increase in greenhouse gases like carbon dioxide and methane, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের পরিমাণ বৃদ্ধি। দিস ইজ মেনলি ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, এটি মূলত মানুষের কর্মকাণ্ডের ফল। দ্য এক্সেসিভ দ্য এক্সেসিভ বার্নিং অফ ফসিল ফুয়েল লাইক পেট্রোল, ডিজেল অ্যান্ড কোল, অর্থাৎ খুব বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি জ্বালানো, যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, ইন ভেহিকেল, যানবাহন এবং ফ্যাক্টরিজ রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক ইনটু দ্য এয়ার, এবং কলকারখানা দ্বারা খুব বেশি পরিমাণে ধোঁয়া যে বাতাসের সাথে মিশছে, যার কারণেই এটি বাড়ছে। ফার্দারমোর, দ্য র্যাপিড কাটিং ডাউন অফ ট্রিজ, এছাড়াও দ্রুত হারে গাছ কাটা বা বন কেটে ফেলা, হ্যাজ worsened the situation as trees absorb carbon dioxide, অর্থাৎ খুব খুব বেশি পরিমাণে গাছ কেটে ফেলা, বন কেটে ফেলা খুব খারাপ সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, যেহেতু ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, যেহেতু গাছেরা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। যেমন নেক্সট স্লাইডে, দ্য ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং আর অলরেডি ভিজিবল, বিশ্ব উষ্ণায়নের প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। দ্য পোলার আইস ক্যাপস অ্যান্ড গ্লেসিয়ার্স আর মেল্টিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, অর্থাৎ মেরু অঞ্চলের বরফ ঢাকা এলাকা ও হিমবাহ গলতে শুরু করেছে খুব দ্রুত হারে। কজিং সি লেভেল টু রাইজ, যার ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে। দিস ক্রিয়েটস এ সিরিয়াস থ্রেট টু দ্য কোস্টাল সিটিজ, এর ফলে উপকূলীয় শহরগুলি আশঙ্কায় আছে, কিসের না, হুইচ কুড বি সাবমার্জড ইন এ ফিউচার, না কিসের আশঙ্কায় আছে, যে সেগুলি ভবিষ্যতে ডুবে যেতে পারে। ওয়েদার প্যাটার্ন হ্যাভ বিকাম আনপ্রেডিক্টেবল, অর্থাৎ আবহাওয়ার ধরন অনিয়মিত হয়ে গেছে। লিডিং টু ফ্রিকুয়েন্ট ফ্লাড, যার কারণে ঘন ঘন বন্যা হচ্ছে, ড্রট খরা হচ্ছে, অ্যান্ড এক্সট্রিম হিট ওয়েভ এবং চরম তাপপ্রবাহ দেখা দিচ্ছে। নেক্সট স্লাইড। ইন কনক্লুশন, হ্যাঁ পরিশেষে বলা যায়, টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে উই মাস্ট অ্যাক্ট, না আমাদেরকে এখন থেকেই সচেষ্ট হতে হবে। উই নিড টু স্টপ ডিফরেস্টেশন, আমাদের গাছ কাটা বা বন ধ্বংস করা বন্ধ করতে হবে। প্ল্যান্ট মোর ট্রিজ, বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। অ্যান্ড সুইচ টু ইকো ফ্রেন্ডলি এনার্জি সোর্সেস লাইক সোলার পাওয়ার, এবং পরিবেশ বান্ধব শক্তিগুলোকে বেশি ব্যবহার করতে হবে, যেমন সোলার শক্তি বা সৌরশক্তি। গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস মাস্ট জয়েন হ্যান্ড টু রিডিউস পলিউশন অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট এবং আমাদের সচেষ্ট হতে হবে পলিউশন কম করার জন্য এবং প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ রক্ষা করতে হবে রক্ষা করার জন্য। ইফ উই অ্যাক্ট ওয়াইজলি টুডে, যদি আমরা আজ বিজ্ঞতার সাথে কাজ করি, আওয়ার প্ল্যানেট উইল রিমেন সেফ অ্যান্ড হেলদি ফর দ্য ফিউচার, তাহলে আমাদের এই পৃথিবী ভবিষ্যতের জন্য নিরাপদ এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ।
খুব সহজ ভাষায় লেখা একটি রিপোর্ট। আশা করি তোমাদের ভালো লাগবে। এটি ক্লার্কশিপ মেন্স এবং কলকাতা পুলিশ এসআই এবং ডাব্লিউপিএসআই সবের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা রিপোর্টটা লিখে নিজে বারবার প্র্যাকটিস করবে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং নেক্সট কি টপিকে নিয়ে তোমরা চাও রিপোর্ট সেটা কমেন্টে জানাবে, আমরা সেভাবে প্রোভাইড করব। থ্যাংক ইউ।